বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, আমার রাধা গোবিন্দকে তোমরা দেখতেও পাচ্ছ। তা সকাল সকাল উঠেছি, উঠে সমস্ত কাজ হয়ে গেছে। কারণ তোমাদেরকে আর রোজ কি কাজ দেখাবো বলো, একই কাজ, তোমরাও তো বোরিং হয়ে যাবে বলো। ওই জন্য আজকের একটু অন্য কিছু তোমাদেরকে দেখাবো। সেই জন্য ভিডিওটা এখন থেকেই চালু করলাম। এখন বাজে ওই 9টা সাড়ে 9টার মতো। কালকের একটু শপিং মলে গেছিলাম কিছু জিনিস কিনতে। এবারে পর্দা সিস্টেম করবো বলেই লাগিয়েছি, জানো তো। কারণ রাধা গোবিন্দকে তো খেতে দিই, খেতে দেওয়ার পরে আমার তো মানে বারান্দার সঙ্গে এখনো ঠাকুর ঘর হয়নি। সেই জন্য বারান্দার সঙ্গে এবার একটু পর্দা সিস্টেম করলে ঠাকুরকে সেবা দেওয়ার পরে একটু পর্দাটা আমি দিয়ে দিলাম। সেই জন্য এই পর্দাটা কিনেছি। দেখো তোমরা কেমন লাগছে একটু কিন্তু কমেন্ট করে জানিও। পর্দাটা কিনেছি, আরো কিছু কিছু জিনিস কিনেছি, চলো তোমাদেরকে দেখাই। এবারে ভালো করে মানে সুন্দর করে সেবা দেবার পরে আমি আবার ফিরে আমি পর্দাটা দিয়ে দেবো। আবার 5 মিনিট পরে কি 10 মিনিট পরে আমি আবার খুলে দেবো। আবার রাত্রে সন্ধ্যাবাতি দেওয়ার পরে আমি আবার ফিরে মানে পর্দাটা আমি দিয়ে দেবো। তাহলে রাত্রে ভগবান স্বয়ং গেল। আর এই দেখো, এই ফুলদানিটা কি দারুণ লাগছিল বন্ধুরা, কি বলবো। শপিং মলে গিয়ে এত আমার পছন্দ হয়েছে, আমি ওই জন্য এই ফুলদানিটাও নিয়েছি। ভগবানের এইখানটায় রাখবো বলে। এইখানটা দেখো, এই যে মডিউলার ডয়ারটা কিনেছিলাম ঠাকুরের জন্য, ওই মডিউলার ডয়ারের উপরে রাখবো বলে। আর এই ফুল কটা গাছে হয়েছিল, কারণ আমি তো তোমাদেরকে বলেছি এখন জবা ফুলের সিজন নেই। ওই এ গাছ থেকে ওই গাছ থেকে মামিদের গাছ থেকে সব গাছ থেকে গুড়িয়ে এত কটা ফুল হয়েছে। তুলসী পাতাও তুলে রেখেছি, ঠিক আছে, ভগবানকে সেবা দেওয়ার জন্য। কারণ এখন তো ওই জবা ফুলের সিজন চলে গেছে। এই দেখো বন্ধুরা, এই চুবড়িটাও কিনেছি ফলের জন্য। এই ফল রাখবো বলে, জানো তো। ফল না রাখলে মানে ফলগুলো চুবড়িতে না রাখলে নয় নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য এই ফ্রিজে রেখে আর দেখি ফ্রিজে। এই দেখো বন্ধুরা, এই মিল্টনের এই রুটি রাখার এই হটপটটা নিয়েছি। কারণ শপিং মলে গিয়েছি, শপিং মলে না মিল্টন কোম্পানি ছিল না বলে আমি নিইনি। কারণ মিল্টনের জিনিসগুলো একটু ভালো, সেই মিল্টনের এই হটপটটা নিয়েছি। দেখো কালারটা এত সুন্দর, যে কটা কালার বের করেছে এত ভালো লাগছিল যে কি বলবো তোমাদেরকে। এই হটপটটা, এই কৌটোগুলো নিয়েছি এই জিনিসপত্র রাখার জন্য, মানে মশলা রাখার জন্য। একই রকম আগের বারে আমি 4টে নিয়ে এসেছিলাম, আবার এবারেও 4টে নিয়ে এসেছি। 4টের দাম মনে হয় 99 টাকা না কত এরকম। আর এই স্টিলের বোতলটা ছেলে জল নিয়ে যাবে, সেই জন্য এই স্টিলের বোতলটা নিয়ে এসেছি। তাই এগুলোকে সব মেজে ধুয়ে মা মেজে দিয়েছে, আমি উপুর করে রেখেছি। কারণ একটু জলটা ঝরে গেলে তারপরে মানে শুকনো হলে তারপর মশলা রাখবো। আর আজকের দেখো বন্ধুরা, নতুন জিনিস রান্না করব। এইটা কি বলো তো, এইটা হচ্ছে মেথি সিডস। মেথিটাকে জলে ভিজিয়ে দিয়েছিলাম, আর মেথিটাকে জলে ভিজিয়ে দিয়ে কলা বের করে নিয়েছি। এই যে দেখো, এইটা মেথি শাক যেরকম ভাবে আলু দিয়ে ভাজে ওই রকম করে এই যে এই ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এই মেথি সিডসটাকে এই আলু দিয়ে একটু ভাজবো। আর এই দেখো আর একটা জিনিস দেখো, নতুন কচুরলতি। মা হচ্ছে কি কচুরলতিটা তুলে এনেছে আশা করে, আর ফেলে দেবো বলো, করবো না। একটু সরু সরু আর একটু মোটা হলে ভালো হতো। আর এই কচুরলতিটা আজকে বানাবো। দেখো না, চিংড়ি মাছ ওলাই আসছে না, কি করব দেখি, ডিম দিয়ে করব, না হলে চিংড়ি মাছ যদি বাবু যায় বাজারে তাহলে চিংড়ি দিয়ে হবে। এই লতিটা করব আর এইটা করব আর একটু ডাল করব। আজকে সিম্পল খাওয়া দাওয়া, আর সন্ধ্যেবেলা আবার দেখবো কি করা যায়। এই যে আমি আনাজগুলো কুটে নিচ্ছি, কুটে তারপরে ভালো করে কলে থেকে গিয়ে ধুয়ে নিয়ে আসবো। আর আজকের কি রান্না করছি তোমাদেরকে তো জানিয়েই দিয়েছি আমি। আর এই দেখো, ছেলে আবার চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর কলে বসে বসেই ছাড়িয়ে নিচ্ছি। আর রান্নাঘরে নিয়ে গেলাম না। এই দেখো কি বড় বড় চিংড়ি মাছ। এইগুলোকে চচ্চড়িতে দিলে মানে লতির তরকারিতে দেবো, কিন্তু এত বড় বড় চিংড়ি মাছ তরকারিতে চচ্চড়িতে দেয়া যায় না। তবুও বাবু চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ নেই বলে বড় চিংড়ি মাছই এনেছে 100 গ্রাম, জানো তো। ওগুলোকে একটু কুচিয়ে আর লতির তরকারিতে দিয়ে দেবো। আর এই দেখো আমি ডালটা ধুয়ে নিচ্ছি।
ডালটা ধুয়ে আর আমি ডালটা আগে বসিয়ে দেবো। ডাল বসিয়ে দিলে এইদিকে, আর এদিকে মশলা মা করে দেবে। মশলা করতে করতে, আনাজ কাটতে কাটতে আমার এইদিকে ডালটাও সিদ্ধ হয়ে যাবে, কারণ এখনো পেঁয়াজ আরও কাটা হয়নি। আর এই দেখো জলটা কত সুন্দর ফুটে গেছে, মানে বসালাম উনুনের রান্না। বন্ধুরা তোমাদেরকে কি বলবো, তোমরা যারা যারা রান্না করো তারা জানো, আর যারা রান্না করো না তারা তো জানো না। উনুনের রান্না মানে তুমি কড়া বসাবে, 2-3টে কাঠ ধরিয়ে দেবে, সঙ্গে সঙ্গে তোমার উনুন একদম গাঁগা করে জ্বললে তোমার সঙ্গে সঙ্গে মানে কড়াতে তেল দাও আর জল দাও, সঙ্গে সঙ্গে গরম হয়ে যাবে। আর এই দেখো বলতে বলতে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেল। আর দেখলে তো মা হচ্ছে ওটা লতির মশলা করে দিল। লতির মশলাতে আছে সর্ষে আর শুকনো লঙ্কা, আর আমি কিচ্ছু দেবো না। আর পেঁয়াজ আর আলুটা ভালো করে আগে ভেজে নেবো। আর এই দেখো ডালটা সিদ্ধ হয়ে যেতে আমি ডালটা আর নামিয়ে দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পেঁয়াজ দিয়ে আজকের ডালটা সাঁদাল দেবো। দেখো আমার 5 ফোড়নটা মানে হয়ে গেছে, হয়ে যেতে আমি আবার তার উপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে আর ডালটা দিয়ে দেবো। ডাল দেখো ডাল অনেক রকম করা যায়, রসুন ফোড়ন দিয়ে ডাল করা যায়, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করা যায়, শুধু জিরে লঙ্কা তেজপাতা দিয়ে ডাল করা যায়, মুসুর ডাল তুমি যেরকম করে রাঁধুনি ফোড়ন দিয়ে করা যায় মুসুর ডাল, মানে যত রকম ডাল করবে তত রকম মুখের স্বাদ। এই দেখো আমি ডালটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে আর কচুরলতিটা নুন আর হলুদ দিয়ে একটু ভাবিয়ে নেব, কারণ মাঠ থেকে তো মা তুলে নিয়ে এসছে, একটু ভাবিয়ে নিলে ভালো হয়। আর তোমরা তো যারা যারা কচুরলতি খাও তার টেস্ট জানো কীরকম খেতে। এইগুলো মানে মাঠে ঘাটের জিনিস হলে কি হবে, এর টেস্ট এর উপকার খুব ভালো, তাই না বলো? এই যে দেখো আমি এবারে মেথি আর আলুটা ভালো করে সুন্দর করে লাল করে ভেজে নিলাম। আর পাশের বাড়ির দিদি তো আমাকে মেথিটা দিয়েছে, ওর সুগার আছে, ও প্রত্যেক দিন খায়, আর মেথি খেয়ে খেয়ে জমিয়ে রেখে দিয়েছিল, তাতে কলা হয়ে গেছে। এই জিনিসটা, এই খাবারটা আমি কার কাছ থেকে শিখেছি বলো তো? এই মেথি আর আলুর মানে ভাজাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা প্রায় দিন করে মেথির জল ভিজিয়ে ভিজিয়ে খায়, আর মেথিটা রেখে দেয়, রেখে দিলে তাতে কলা বেরিয়ে যায়, তখন মা ওরকম করে আলু দিয়ে ভাজা করে নেয়। আর এই দেখো মেথি আলুটা ভেজে তারপরে আমি পেঁয়াজ আর আলুটা ভালো করে, লতির পেঁয়াজ আলুটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তাতে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম দেখলে, তারপরে লতিটা দিয়ে দিলাম। লতিটা দেওয়ার পরে ভালো করে সর্ষে বাটা শুকনো লঙ্কাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি একটু পরিমাণ মতো জল ঢেলে দিয়েছিলাম। এবার জল ঢালার পরে আমি লতিটা হয়ে গেল, মানে সিদ্ধ হয়ে গেছে, হয়ে যেতে আমি লতিটাও ঢেলে নিলাম। সত্যি বলছি লতিটা এত ভালো খেতে হয়েছিল, মানে তোমাদেরকে আমি কি বলবো। লতি আরও এমন একটা জিনিস, মানে একটু তেল মশলা দিয়ে খেতে হয়, কারণ জানোই তো কচু জিনিস একটু ঝাল দিতে হয়, একটু তেল মশলা দিতে হয়, দিয়ে করতে হয়। তা আমি খুব বেশি একদম তেল মশলা দিইনি, তবুও এত টেস্টি হয়েছিল, মানে ডাল আর কচুর লতি দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে। আর এই দেখো আমি রান্না বান্না করে তারপরে স্নান করে এসে পুজোটা দিয়ে নিলাম, পুজোটা দিয়ে নিয়েছি, আর তারপরে আমি পর্দাটা দিয়ে দিলাম। আর আজকেরে না আমি মাথায় শ্যাম্পু করেছি। আর এই দেখো এই একটা জিনিস আমি আজকেরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি না এখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে, কি আমি ঘরে টিভি চলছিল, টিভির তে গান হচ্ছিল, গানের সাউন্ডটা পুরো এসছে। এবারে দেখো যদি কপিরাইট হয়, তাই আমি মুখে বলেছিলাম, কিন্তু ওইটা আমি ভয়েসটা কেটে দিলাম, দিয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই ময়শ্চারাইজারটা আমি 12 মাস মাখি, আমি বাড়িতেই বানাই। এই যে একটা নারকোল তেলের কৌটো, পুরো আমি এই কৌটোটার মধ্যে ঢেলে নিচ্ছি। ওতে দেবো গ্লিসারিন 1 চামচ দেবো অ্যালোভেরা জেল, আর দেবো ভিটামিন ই ক্যাপসুল 5টা থেকে 6টা। তোমাদেরকে কি বলবো, এই শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল তোমরা এই জিনিসটা 12 মাস ব্যবহার করবে। আর আমার কথা শুনে তোমরা একটু তৈরি করবে বাড়িতে, তোমার স্কিন পুরো অয়েলি হয়ে যাবে। আর 12 মাস মাখতে মাখতে তো বন্ধুরা তোমাদের স্কিন পুরো চকচক করবে, কারণ এতে যে কটা জিনিস আছে সবই স্কিনের জন্য ভালো। তোমরা ভিটামিন ই কিসের কি হয় তোমরা সেটা জানো, অ্যালোভেরা জেলও স্কিনের জন্য কি কাজে লাগে সেটাও জানো। আর গ্লিসারিন তো ময়েশ্চারাইজার 1 নম্বর, ময়েশ্চারাইজারে গ্লিসারিন না দিলে ময়েশ্চারাইজার হয় না। আর এই কটা জিনিস দিয়ে
আর নারকোল তেল দিয়ে আমি বানিয়ে কৌটো করে বাথরুমেই রেখে দিই। আমি গায়ে সাবান মাখার পরে আমি প্রত্যেক দিনই আমি মেখে নিই। ফুরিয়ে গিয়েছিল, আবার ফিরে আজকেরে বানালাম। তারপরে দেখো ওটা বানিয়ে রেখে দিয়ে আর আমি এখানে ভাত বেড়ে নিচ্ছি। দুপুর দুপুর হয়ে গেছে, ভাত বেড়ে নিচ্ছি। আর দুপুরে তো জানো কি রান্না হয়েছে, ডাল লতি আর ওই মানে মেথি ভাজা, মেথি আলু ভাজা। আবার ওই দিদিটা দিয়েছিল বলে দিদিকেও আমি দিয়ে এসছি একটু, তোমাদেরকে আর দেখাইনি। দেখো লোককে তরকারি দেবো আর এতে দেখাবো বলো, ক্যামেরার সামনে দেখাবো তাহলে একটা খারাপ লাগে, সেই জন্য তোমাদেরকে আর দেখাইনি। তারপরে দেখো ভাত খেয়ে অনেকক্ষণ যাবত একটু শুয়ে রেস্ট নিয়েছি, একটু ফোন দেখেছি। তারপরে আমি সন্ধেবেলা সন্ধ্যা দিয়ে দিচ্ছি। এই যে সন্ধে দিয়ে দিলাম, সন্ধে দেওয়ার পরে আবার ফিরে আমি পর্দাটা দিয়ে দিলাম, ঠাকুর এবারে একটু নিশ্চিন্তে স্বয়ং যাক। তারপরে এই দেখো রাত্রিবেলা আমি খাবার দাবারের ব্যবস্থা করছি। আজকের হবে আলুর দম আর রুটি। আর ছেলেকে তার মধ্যেখানে আবার দুধ গরম করে একটু হরলিক্স দিয়ে দিলাম। আমিও হরলিক্স খাই জানো তো প্রত্যেক দিন, কিন্তু আজকের কেন খেলাম না, পেটটা একটু ভার ছিল, ওই জন্য আর হরলিক্স খেলাম না। আর মা আমাকে মশলা করে দিয়েছে আর আমি আলুটা কেটে নিয়েছি, আটা মেখে নেব আমি, তারপরে সব করবো। মা শুধু আমাকে মশলাটা করে দিয়েছে। আর এই দেখো আটা মেখে আমি রুটিটাও করতে বসিয়ে দিয়েছি। আমি আলুটা কিন্তু আগে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নামিয়ে রেখেছি। নামিয়ে রাখার পরে আমি এবারে এই রুটিটা করে নিচ্ছি। রুটিটা করে নেওয়ার পরে দেখো এবারে আলুর দমটা আমি বসিয়ে দেবো। কড়াতে দিলাম তেজপাতা আর গোটা এলাচ, তারপরে দিলাম মশলাতে কি কি আছে বলো তো, আদা রসুন পেঁয়াজ আর টমেটো বাটা, আর তার মধ্যে শুকনো লঙ্কাও মা বেটে দিয়েছে, কারণ জানোই তো বাটা মশলার টেস্টই আলাদা। এইবারে আমি রোজকার যে মশলাগুলো, মা বলেছিল যে ধনে জিরে বেটে দেবো, আমি বললাম না বাটতে হবে না, গুঁড়ো দিয়েই বানিয়ে দেবো। তা আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা, এই হলুদ গুঁড়ো আর নুন আর পরিমাণ মতো চিনি। আলুর দমে তো, রুটির আলুর দম মানে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, ওই জন্য আমি একটুখানি চিনি দিয়েছি পরিমাণ মতো। দিয়ে দেখো আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে অনেকক্ষণ ফুটিয়ে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো করে বলছি, গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নিলাম। আর দেখো আলুর দম হয়ে গেছে। আমি বাবুকে গরম গরম খেতেও দিয়ে দিলাম, কারণ রাত হয়ে যাচ্ছে। এই দেখো রাত্রের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি, এই প্রায় 9টার মতো বাজে। 9টার মধ্যে খেয়ে দে আর আবার ওষুধ খেতে হবে, এই সব করতে করতে দেখবে রাত 10টা বেজে যাচ্ছে। তা আজকের খেতে খেতে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার ভিডিওটা অবশ্য করে দেখো কিন্তু। কালকেরে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে। রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি।